হাই বন্ধুরা, গুড আফটারনুন। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগটি আমি চালু করেছি আমবাগান থেকে। তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সেটা হলো এই যে আমার মা। তো আমার মায়ের সঙ্গে আজকে আমি যাচ্ছি, যদি আমার মাকে প্রায় 90 দিনের মাথাতেই একাই যেতে হয়। তো আজকে ভাবলাম আমি যাই, কেননা মা একা একাই যায় সেই কারণেই। তো আমার মা 90 দিনের মাথায় মাথায় সেই জায়গাটা যায়, কেননা তাকে কিছু নিতে হয়। তো তোমরা যদি সেটা দেখতে চাও, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। বন্ধুরা, আমবাগান থেকে টোটো পাইনি, সে কারণে কিছুটা এগিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আমরা টোটো পেয়ে গিয়েছিলাম এবং টোটো করে যাচ্ছি, যদিও বেশি দূর না, একটা গ্রাম পার করে। তবুও বন্ধুরা দুপুরবেলা ছিল, খুব রৌদ্র ছিল, সেই কারণেই টোটো করেই যাচ্ছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। বন্ধুরা, এই যে দেখো, এই যে দৃশ্যগুলো দেখো, ধান ক্ষেত, ভালো লাগে। কিন্তু দুপুরবেলা ছিল, রৌদ্র করছিল, গরমও ছিল খুব প্রচন্ড। এই যে দেখো, আমরা প্রায় চলে এসেছি। এখানে দেখতে পাবো তোমরা, এই যে দেখো ফুল গাছগুলো। যদি টোটোটা স্পিডে যাচ্ছিল বলে দেখতে পারোনি ঠিক করে। তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি, যদিও ভেতরে যাবে না, কাদা রাস্তা বলে। এই যে দেখো, আমরা প্রায় পৌঁছে গেছি, যদিও কিছুটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হলো। এই যে সামনে দেখতেই পাচ্ছ কত কাদা, মাঝে মাঝেও আছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই সেই জায়গাটা, যে আমার মা 3 মাস অন্তর অন্তর কোথায় আসে। তো এই যে দেখো, এইটা হলো আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র, যেখানে মাকে একটা মেডিসিন নেওয়ার জন্য 3 মাস পর পর আসতে হয়। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে দেখো, ভেতরে ঢুকে দেখতে পেলাম পরিষ্কার করছিল, যে কারণে প্রথমে ভেতরে যাইনি। এই যে দেখো, এখানে ভাবলাম তোমাদেরকে বাইরেটা একটু ঘুরিয়ে দেখাই। যেখানে ট্যাপ, হ্যান্ড ওয়াশ রাখা আছে, বসার জায়গা, অনেক কিছুই লেখা ছিল, বসার জায়গাও ছিল। আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ। যদিও আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইনি, জাস্ট তোমাদেরকে দেখালাম। ভেতরে ঢোকা মাত্র এখানকার আশা দিদিরা বললো কিছুক্ষণ বসতে হবে মাকে, কারণ এতটা রাস্তায় এসেছে হেঁটে, বাই চান্স মাথা ঘুরে যেতে পারে, সেই কারণে মা ভেতরে বসেছিল। তো আমি ভাবলাম তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই। এই যে দেখো, সামনে এটা ফরেস্ট্রি গাছের বাগান, তার পেছনে পুকুর, এইদিকে বাড়িঘর আছে, যদি এই সাইডটা রাস্তা কাদা, আর এই দিকে আমরা এসেছিলাম। আর এই যে দেখো, চারোদিকে কত সুন্দর জঙ্গল হয়ে আছে। তারপরে চলে এলাম ভেতরে, এসেই দেখতে পেলাম এই যে দেখো, আর এইদিকেও অনেক কিছু লেখা ছিল, যদিও অন্ধকারে বোঝা যাচ্ছিল না। আর যদিও আমিও কোনোদিন ওপরে যাইনি, আর খুব একটা এখানে আসতেও হয় না। তো এখানে মায়ের ওজন মাপা হচ্ছিল, দেখতেই পাচ্ছ। মা 6 কিলো কমে গেছিল মাত্র 2 দিনের কাজ করার জন্য নাকি, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। এখানে প্রেশার মাপছিল। আর এইটাই হলো আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রের বড় আশা ম্যাম। ভালো করে দেখা যাচ্ছে না, কেননা জানালার দিক থেকে লাইট আসছিল, আমি ঘরের ভেতরে যাইনি, বাইরে থেকেই করেছি, সেই কারণেই। তো ভেতরে মায়ের জন্য মেডিসিন রেডি হচ্ছিল, তাই জন্য আমি ভাবলাম এই পুচকুটার সঙ্গে একটু কথা বলা যাক। তো দেখো কত সুন্দর করে এখানে বসে আছে, হাসি মুখে, জাস্ট অসাধারণ ছিল। দেখো, মনে হচ্ছিল অরিজিনাল কোনো বাচ্চা বসে আছে, কত সুন্দর লাগছিল দেখো একবার। তাই ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। ওরও তো সারাদিন বিরক্ত লাগে বন্ধুরা, একা একা বসে, তাই না? বাচ্চা ছেলে, কোথায় যাবে, কোথায় কি করবে। বন্ধুরা, এবার সবকিছু রেডি করছে, তো আজ তোমরা এবার দেখতে পারবে। এই যে দেখো, আমার তো দেখলে কান্না পায়। আর সেটা ভাবুন, মাকে 3 মাস অন্তর অন্তর নিতে হয়, সেটাও আবার এই ইঞ্জেকশনটা। আমার তো জাস্ট ভেবেই কান্না পাচ্ছিল আর ভয় পাচ্ছিল। কিন্তু মায়ের অভ্যাস হয়ে গেছে, মাকে খুব একটা লাগে না, যদিও সেটা মাই বলে 3 মাস অন্তর অন্তর কাউকে নিতে হলে ওটা অটোমেটিক হয়ে যায়। কিন্তু আমার তো মাকে দিচ্ছিল, আমার খুব ভয় লাগছিল, আমার চোখে জল চলে এসেছিল, মনে হচ্ছিল আমার গায়ে ফুটছে হয়তো সেটা। আমাদের এখানে সব কাজ কমপ্লিট, এখন আমরা বাড়ি যাব। তাই একে বাই বাই বলে দিলাম। ভালো থেকো পুচকু, আবার দেখা হবে। তাকে বাই বলে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তোমরা দেখতেই পারছো, এই যে দেখো। তো বন্ধুরা, এইদিকে দেখেই আমি তো অবাক, তখন আসতে চাইছিল না কাকুটা, আর এখন লেট হচ্ছে বলে হয়তো চলে এসেছে ভেতরে কোনো মতে। তো বন্ধুরা, আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। ভালো থেকো, বাই বাই।